আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে 2-3 দিন ধরে কোনো ভিডিও আমি ছাড়ি না, মানে কাজ কামের জন্য, পাটের জন্য। আর এই দেখুন, আমাদের ঘরের দরজার সামনে আজকে পাট উঠছিল। আমার শ্বশুরে ধুয়ে ধুয়ে দেখুন পাটের গইছাগুলি রেখেছে। কে কোন নামে পাটের ডাকেন আমরা জানি না। এই দেখুন পাটের গইছাগুলি কি সুন্দরভাবে মানে রাখা হয়েছে। এখন এই পাটের গইছাগুলি আমার ছেলেকে মাথায় উঠাই দেব। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে 2-3 দিন ধরে কোনো ভিডিও আমি ছাড়ি না, মানে কাজ কামের জন্য, পাটের জন্য। আর এই দেখুন, আমাদের ঘরের দরজার সামনে আজকে পাট উঠছিল। আমার শ্বশুরে ধুয়ে ধুয়ে দেখুন পাটের গইছাগুলি রেখেছে। কে কোন নামে পাটের ডাকেন আমরা জানি না। এই দেখুন পাটের গইছাগুলি কি সুন্দরভাবে মানে রাখা হয়েছে। এখন এই পাটের গইছাগুলি আমার ছেলেকে মাথায় উঠাই দেব। এই দেখুন মাথাটা আমার ছেলের উঠাই দিতে আছি, মানে অনেক ভার গইছাগুলি। এই যে গইছাগুলি নিয়ে এখনে আমার ছেলে রাস্তায় যাবে, মানে বাঁশ দিয়ে আর বান্ধা হয়েছে, সেই হারে নিয়ে যাইতেছে। চলুন আর আমাদের রাস্তাটাকে আমি দেখাই। এই যে আমার ছেলে মানে গইছাগুলি সব রাস্তায় নিয়ে যাইতেছে। রাস্তায় নিয়ে এখন আমরা মানে আড়ে দিয়ে দেব পাটগুলি শুকানোর জন্য। চলুন। আর এই যে আমাদের বড় পুষ্কুন্নিটা অনেক বড়। ওই দেখুন মাছে কিভাবে ডাবটা দিছে। আর ওই যে লোকজনে গোসল করতে আছে, দেখুন এই যে লোকজন গোসল করতে আছে পুষ্কুন্নিতে। অনেক বড়টা মাছ আছে, মানে এই পুকুরে নামলেই মানে মাছে কামড় দেয়, এই জন্য অনেকে গোসল করে না। আর এই দেখুন আমাদের খড়িগুলি লইছি, অনেক খড়ি জমা হয়েছে। এই যে আমাদের পুষ্কুন্নির পাখাহারিতে মানে আমি নিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে দিছি। আরও খড়ি আছে, সেটাও আপনাদের সাথে আমি দেখাবো। এই দেখুন দেশ গ্রামের কীভাবে পাটগুলি নেওয়া হয়। আর পুষ্কুন্নির ধারেই ভালো লাগে জিনিসগুলি দেখতে, অনেক বাতাস। দেখুন এই যে আমাদের আরও পাট খড়ি। আমার ছেলে পাট নিয়ে মানে রাস্তায় আসছে, সেই জায়গাও আমি আসছি। এই যে আরে পাট দিতে আছে আমার শাশুড়ি, 2টা আর বান্দা, সেই আরে পাটগুলি দেবে। আর আমার ছেলে নিয়ে আইতেছে। মানে আকাশটা ভার, বৃষ্টি বৃষ্টি নামতেছে। এই যে পাট আনগে রাখছে। আর আমাদের কোথায় খড়ি আনছি নাড়ার জন্য, সেটাও আমি দেখাবো। এই দেখুন এই যে রাস্তার পাশেই মানে জায়গা আছে খড়ি মেলার জন্য, সেই জায়গায় খড়িগুলি আমরা রাখি। আর এই পাটগুলি আমার এক চাচা শ্বশুরের, সে ওই আরে দিবে। এই যে আমাদের খড়ি। আর একটা জিনিস দেখাবো যে পাশেই চক, মানে দেখতে কি সৌন্দর্য, সেটাও দেখাবো। আর এই দেখুন চকের দৃশ্যগুলি, মানে আমাদের বাড়ির পাশে, মানে রাস্তার ওই পাশেই চক। এই দেখুন এই যে ধান লাগানো হয়েছে, আর ওই ধারে একটা রাস্তা আছে, মানে ভালোই লাগে দেখতে। এই জন্যই আমি আজকে ভিডিওটা নিতে আসছি, আপনাদের শেয়ার করবো পিকে। আজকে কয়েকদিন ধরে আমার বন্ধুদের মানে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারতাছি না, এজন্যই আমাদের বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিওটা নিয়েছি। এখন আমি চলে যাব বাড়িতে আমার হাঁস মুরগি আছে, সেগুলি ধরবো। এখন আমি বাড়িতে চলে যাইতেছি। হাঁস মুরগি কোয়েল কবুতর। আর বিষয় একটা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কোয়েল আছে, ডিম পারতেছে, কিন্তু কষ্টজনক একটা বিষয় যে আমার কোয়েলগুলি সব মারা গেছে। কোয়েলগুলি মানে থুয়েছিলাম ছাদের উপরে, দেখাইছিলাম আপনাদেরকে। সেই কোয়েলগুলি মানে কিসে জানি মাইরা মানে মাথাটা নিয়ে গেছে। আর কোয়েলের বাচ্চার মানে দেহগুলি আর এক জায়গায় পড়ে রয়েছে, মানে অনেক কষ্ট থাকতেছে। আমি অনেক কষ্ট করে কোয়েলগুলি পালি, আর ডিমও পারতাছে। আমার ছোট ছোট ছেলে মেয়ে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ওদের হাত খরচটা হয়ে যায় কোয়েলের ডিম বিক্রি করায়। মানে অনেক কষ্ট থাকছে।
আবার কান্নাও পাইছে যে কি হলো আমার হুদা জায়গায় আমার কোয়েলগুলি, মানে কিসে যে মারছে বলতে পারি না। এখনে যাব, চলে যাব ছাদে আর কোয়েল ধরতে। এখনে কেন আজকে পাটনা হয়ে গেছে অতি তাড়াতাড়ি, এজন্যই শেষ হয়ে গেছে পাটনা, এই জন্য তাড়াতাড়ি বাড়িতে আসছি। আর এই যে আমাদের খড়ির পালাটা, ওই যে পর্যন্ত দেখেন যে বাঁশগাড়া, ওই পর্যন্তই মানে খড়িগুলি উঠবে। প্রায় 2500, হ্যাঁ 25 কুড়ি 30 কুড়ি খড়ি এই পালায় উঠবে। চলুন এখন আমি হাঁস কুকড়াগুলি ধরিয়ে দেবো। আমি আইসা পড়ছি বাড়িতে। হাঁসগুলিও আমি দাবড়াই নিয়ে আসছি, এখন আমি হাঁসগুলিও খোপে দিয়ে দেব। এই হাঁসগুলি বিছড়াইতে যে এইমাত্র আমার মেয়ে একটা ডিমও পাইছে, সেই ডিমটাও দেখাবো। সন্ধ্যা হয়ে যাইতেছে। যে ডিমটা 20টার একটা ডিম। এই দেখুন আমি ছাদে চলে আসি মুরগি ধরার জন্য। হাঁসের খোপে দুয়ার দিয়ে এখন আসছি মুরগি ধরার জন্য। মুরগিগুলি এখন ধরে দেব, আর মুরগিগুলির এখন খাবারও দেব। মুরগিগুলিতে খাবার খায় নাই, এই যে মুরগিগুলির খাবার দিয়ে দিছি। মুরগিগুলির খাবার শেষ হলে ধরিয়ে দেব, তারপরে যাব কবুতরের কাছে। এই দেখুন আমার কতগুলি কোয়েল ছিল, সেই কোয়েলগুলি নাই, কিসে যে খাইলো আমি বলতে পারি না। এখন মাত্র এই দেখুন এই যে 8টা কোয়েল আছে, আর আমার পুরো কপি খালি। এই দেখুন একটার পাও ভেঙে লাইছে, একটার গেড়ি ভেঙে লাইছে। আর এই দেখুন এই যে 4টে বাচ্চা মানে একটু ভালো আছে, আর সব এরকম। এমন যদি কিছু কি সে করছে বলতে পারি না। দেখুন আমার 20টা কবুতর, এই খোপটা পুরো বড় ছিল, সেই কোয়েলগুলি শেষ। একটা কোয়েল মানে 8টা কোয়েল আছে, আর সব কোয়েলগুলি মাইরে ফেলাইছে। শুধু গেডি মাত্র, গেডি নিয়ে নিয়ে দেহগুলি ধুয়ে গেছে আলাদা করে। দেখুন এই যে। আর এখন আমি কোয়েল পাখিগুলি, মানে কোয়েল না, ভুল হয়েছে আমার, সরি। এখন আমি কবুতরগুলি আমি ধরতে আসছি, মানে খোপে দেব, আর ওদেরকে এনে খাওয়ান দেব। এই দেখুন সবগুলি কোয়েল মানে এক জায়গায় জড়ো হয়েছে, মানে ওদেরকে আজকে খাওয়ান দেওয়া হয় নাই। যে খাওয়ানগুলি দিছিলাম খাওয়া হয়ে গেছে, এখন ওদেরকে আমি খাইতে দেব। সব কবুতরগুলি দেখুন মানে নামছে খাওয়ার জন্য। মানে আমি বের হয়ে আসছিলাম, আমারে দেখে মানে নামে নাই, ভয় পাইছিল। এই দেখুন এই যে খাইতে দিয়ে দিছি। এখন সুন্দর মতন ওরা খেয়ে খোপে চলে যাওয়ার পরেই আমি এখন মানে দরজা আটকাই দেব। ওরা খাইতেছে, খাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস দেখাবো, এই দেখুন আমাদের বিল্ডিংয়ের মানে ঘরের পাশেই আমাদের বড় একটা মানে খালের মতন আমাদের পুষ্করণীয় জড়িতভাবে আছে, সেটাও দেখাবো। এই দেখুন গ্রামীভাবে দৃশ্যগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এই দেখুন বড় একটা খাল, এই খালেই পাট জাগ দেওয়া হয়। আর অনেক লোকই আসে মানে পাট জাগ নেয়। আর ওই তাল গাছের ওদিকে আমরা পাট নই। আর এই যে আমরা গাছগাছলা লাগাইছি ছাদের উপরে, আর ওই ছাদটা হয়েছে আমার চাচা শ্বশুরের মেজজনের। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই দেখবেন। আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার পেজটাকে ফলো দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।